প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 2 এর 1 নং লেসনের সমাধান নিয়ে, অর্থাৎ ক্লাস 9 ইউনিট 2 লেসন 1। তো আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 এর নাম দেওয়া হয়েছে নেচারস ট্যাপেস্ট্রি, অর্থাৎ প্রকৃতির রূপ। অর্থাৎ এখানে প্রকৃতির রূপ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হবে। আমরা এখন দেখব লেসন 1-এ অর্থাৎ 2.1.1-এ কী বলা হয়েছে। এখানে 18 এবং 19 পৃষ্ঠায় 3টি ছবি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস অ্যান্ড ডিসক্রাইব দেম ইন ইউর ওন ওয়ার্ডস। অলসো রাইট হাউ ইউ ফিল অন দ্য সিচুয়েশনস। অর্থাৎ নিচের ছবিগুলো দেখো ও নিজের ভাষায় বর্ণনা করো। এসব পরিস্থিতিতে তুমি কেমন বোধ করো তাও লেখো। তো তোমাদের বর্ণনাগুলো লেখার জন্য 20 নং পৃষ্ঠায় একটা ছক দেওয়া হয়েছে। তো আমাদেরকে প্রথমে ছবিগুলো ভালো করে খেয়াল করতে হবে। ছবিগুলো ভালো করে খেয়াল করে বোঝার পরে আমাদেরকে এই 20 নং পৃষ্ঠায় যে ছকটি দেয়া আছে সেই ছকটিকে পূরণ করতে হবে। ছকটির বাম পাশের কলামে রয়েছে ইওর ডিসক্রিপশন, অর্থাৎ এখানে এই ছবিগুলো সম্পর্কে তোমাদের বর্ণনা করতে হবে। আর ডান পাশে রয়েছে ইওর ফিলিংস, অর্থাৎ এই ছবিগুলোর বিষয়ে তোমাদের অনুভূতি বর্ণনা করতে হবে। তো আমাদেরকে প্রথমে ছবিগুলো দেখতে হবে, তারপর সেগুলোকে নিজের ভাষায় বর্ণনা করতে হবে এবং সে সম্পর্কে ফিলিংসও বর্ণনা করতে হবে 20 নং পৃষ্ঠার ছকে। আমরা যদি ছবিগুলো দেখি, প্রথম যে ছবিটি দেয়া আছে ছবিটির নাম হচ্ছে এ রেইনি ডে, অর্থাৎ একটি বর্ষার দিন। দ্বিতীয় যে ছবিটি দেয়া আছে এই ছবিটির নাম হচ্ছে এ ফগি উইন্টার মর্নিং, অর্থাৎ একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। আর 3 নং যে ছবিটি দেয়া আছে ছবিটির নাম দেওয়া হয়েছে এ স্টর্মি নাইট, অর্থাৎ একটি ঝড়ের রাত। তো ছকের প্রথম অংশে আমরা 1 নং ছবির বর্ণনা লেখার চেষ্টা করব। 1 নং ছবিতে আমরা একটি বর্ষণমুখর দিন দেখতে পাচ্ছি। তো এটার বর্ণনা আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি: দিস ইলাস্ট্রেশন রিপ্রেজেন্টস এ ভেরি কমন সিন অফ এ রেইনি ডে। There is heavy rainfall all around. People cannot go out without an umbrella. There are some students and some other people in the picture. They all are trying to save them from rainwater. তো এই বর্ণনাটির বাংলা করলে এভাবে হয়: This illustration represents a very common scene of a rainy day. অর্থাৎ এই ছবিটিতে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের একটি বর্ষণমুখর দিনের একটি সাধারণ দৃশ্য। পিপল ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা। মানুষজন ছাতা না নিয়ে বাইরে যেতে পারছে না। দেয়ার আর সাম স্টুডেন্টস অ্যান্ড সাম আদার পিপল ইন দ্য পিকচার। এই ছবিতে কিছু ছাত্রছাত্রী এবং আরও কিছু লোকজন দেখা যাচ্ছে। দে অল আর ট্রাইং টু সেভ দেম ফ্রম রেইন ওয়াটার। তারা সবাই নিজেদেরকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর চেষ্টা করছে। এবারে আমরা দেখব ডান পাশের ঘরে। ডান পাশের ঘরে শিরোনাম হচ্ছে ইওর ফিলিংস। এখানে আমাদেরকে এই বর্ষা ঋতুর বা বর্ষার দিনটি সম্পর্কে আমাদেরকে নিজেদের ফিলিংস বা অনুভূতি লিখতে হবে। আমরা এভাবে নিজেদের ফিলিংস লিখতে পারি: When rain comes, I feel good, but sometimes when it comes with heavy storm, I don't like that one. Rain gives me happy feelings. I feel like running and dancing and jumping when it rains. Heavy rain is an inconvenience for farmers and people living in low-lying areas. However, rainy days can also be source of comfort and relaxation. আমরা এই অংশটি বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি। When rain comes, I feel good. যখন বৃষ্টি আসে আমার ভালোই লাগে। But sometimes when it comes with heavy storm,
আই ডোন্ট লাইক দ্যাট ওয়ান। কিন্তু মাঝে মাঝে যখন এটা অনেক ঝড় নিয়ে আসে তখন আমার কাছে সেটা ভালো লাগে না। রেইন গিভস মি হ্যাপি ফিলিংস। বৃষ্টি আমাকে খুশির অনুভূতি দেয়। আই ফিল লাইক রানিং আউট অ্যান্ড ড্যান্সিং অ্যান্ড জাম্পিং হোয়েন ইট রেইনস। যখন বৃষ্টি নামে আমার মনে হয় বাইরে দৌড়ে যাই এবং লাফালাফি বা নাচি। হেভি রেইন is an inconvenience for farmers and people living in low-lying areas. নিম্নভূমি এলাকায় বসবাসকারী লোকের জন্য অতিরিক্ত বৃষ্টি বা বেশি বৃষ্টি একটা অসুবিধা। However, rainy days can also be source of comfort and relaxation. যাই হোক, বৃষ্টির দিন একটা আরাম এবং একটি সুখের সময় হতে পারে বা সুখের উৎস হতে পারে। আমরা ২ নং ছবির বর্ণনা লেখার চেষ্টা করব। ২ নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। এখানে আমরা বর্ণনা এভাবে লিখতে পারি। This illustration represents a scene of a foggy winter morning. It is misty and cold. There is dense fog everywhere. The sun is rising, but the sun rays cannot be seen properly due to dense fog. There is a man with heavy warm clothes. A pot is seen on a date tree for collecting date juice. এটির বাংলা করলে এভাবে হতে পারে। This illustration represents a scene of a foggy winter morning. এই ছবিটিতে একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকালের চিত্র উপস্থাপন করা হয়েছে। It is misty and cold. এটি কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা। There is dense fog everywhere. এবং সব জায়গায় ঘন কুয়াশা। The sun is rising, but the sun rays cannot be seen properly due to dense fog. সূর্য উঠছে, বাট সূর্যের আলো ঘন কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। There is a man with heavy warm clothes. একটা লোককে দেখা যাচ্ছে অনেক গরম পোশাক পরা। A pot is seen on a date tree for collecting date juice. খেজুর রস সংগ্রহ করার জন্য খেজুর গাছে একটি পাত্র দেখা যাচ্ছে। এবারে আমরা ডান পাশের কলামে এই ছবিটি সম্পর্কে নিজেদের ফিলিংস বর্ণনা করার চেষ্টা করব। এখানে এভাবে লেখা যেতে পারে, উইন্টার মর্নিং ইজ কোয়াইট ফ্যাসিনেটিং টু মি। শীতের সকাল আমার কাছে পুরোপুরি মনোমুগ্ধকর। আই লাভ ড্রিঙ্কিং ডেট জুস। আমি খেজুরের রস খেতে পছন্দ করি। ডেট জুস ইজ এ ট্রুলি টেস্টি ড্রিঙ্ক দ্যাট উই গেট ইন দিস সিজন। খেজুরের রস সত্যি সত্যি একটি সুস্বাদু পানীয় যা আমরা এই ঋতুতে পেয়ে থাকি। রিচ পিপল এনজয় দ্য মোস্ট অফ দেয়ার মর্নিং উইথ গ্রেট ফুড অ্যান্ড বেটার ক্লথস। ধনী ব্যক্তিরা এই শীতের সকালকে অনেকটাই উপভোগ করে, তাদের ভালো ভালো খাবার এবং ভালো ভালো পোশাক আছে সেজন্য। উইন্টার মর্নিং ইজ ট্রুলি হার্ড ফর পারসনস হু নিড টু ওয়ার্ক। শীতের সকাল সেই সব ব্যক্তির জন্য খুবই কঠিন যাদেরকে কাজ করতে হয়। তো এভাবে নতুন নতুন লেসনের নতুন নতুন সমাধান পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করবে। এবারে আমরা ৩ নং ছবিটির বর্ণনা লেখার চেষ্টা করব। ৩ নং ছবিটিতে রয়েছে একটি ঝড়ের রাত। এ সম্পর্কে বর্ণনা আমরা এভাবে লিখতে পারি। This illustration represents a terrible stormy night.
এই ছবিটিতে উপস্থাপন করা হয়েছে একটি ভয়ঙ্কর ঝড়ের রাত। দেয়ার ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন। এখানে একটি ভয়ঙ্কর অবস্থা। দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড দেয়ার ইজ স্ট্রং ওয়াইন্ড। আকাশ মেঘে ঢাকা এবং শক্তিশালী বা জোরে বাতাস বইছে। দেয়ার ইজ ডার্কনেস এভরিহোয়ার। সব দিকেই অন্ধকার, বাট ফ্রিকোয়েন্ট লাইটনিং মেক্স দ্য সিচুয়েশন রিয়েলি মোস্ট অফুল। কিন্তু ঘন ঘন বিদ্যুৎ চমকানো অবস্থাটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। এবারে ডান পাশের কলমে আমরা স্টর্মি নাইট অর্থাৎ ঝড়ের রাত সম্পর্কে নিজেদের ফিলিংস বর্ণনা করব। এভাবে আমরা বর্ণনা করতে পারি, এ স্টর্মি নাইট ইজ রিয়ালি ড্রেডফুল অ্যান্ড হরিবল। একটি ঝড়ের রাত সত্যি সত্যি অনেক অনেক ভয়ঙ্কর। দ্য ওয়াইন্ড ব্লোস ভায়োলেন্টলি ফ্রম অল ডিরেকশনস। বাতাস প্রচণ্ডভাবে সব দিক থেকে বয়। আই শাডার ইন ফিয়ার। আমি তো ভয়ে কাঁপি। দেয়ার ইজ এ গ্রেট লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। তখন জীবন এবং সম্পদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। পিপল ক্যান নট স্লিপ। মানুষ ঘুমাতে পারে না। দে রিকল দ্য নেম অফ গড। তারা ঈশ্বর বা সৃষ্টিকর্তার নাম স্মরণ করে। হাউএভার এ স্টর্মি নাইট ইজ এ নাইট অফ হরর অ্যান্ড ডিস্ট্রাকশন। যাই হোক, ঝড়ের রাত সত্যি সত্যি একটি ভয় এবং ধ্বংসের রাত। এ পর্যায়ে আমরা আমাদের এই সমাধানে ব্যবহৃত কিছু শব্দের অর্থ জানার চেষ্টা করব। শব্দগুলো আমাদের পাঠ বুঝতে সহায়তা করবে। যেমন প্রথমে রয়েছে ইলাস্ট্রেশন অর্থাৎ চিত্র, এরপরে রয়েছে ইনকনভিনিয়েন্স মানে অসুবিধা, তারপরে ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশা, মিষ্টি অর্থাৎ কুয়াশাচ্ছন্ন, ফ্যাসিনেটিং অর্থ মনোমুগ্ধকর, টেরিবল অর্থ ভয়ঙ্কর, শাডার অর্থ কাঁপা, ড্রেডফুল অর্থ ভয়ঙ্কর, হরিবল অর্থ ভয়ঙ্কর বা আতঙ্কজনক, প্রপার্টি অর্থাৎ সম্পদ, রিকল অর্থ স্মরণ করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন সমাধান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিত চোখ রাখো এবং সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে চ্যানেলে অ্যাক্টিভ থাকবে। ধন্যবাদ।